নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবার চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো চিকেন রেজালা। আর আজকে রবিবার, সবাই ঘরে আছে, সেজন্য বানাচ্ছি। কিন্তু ভীষণ ভালো হয় রান্নাটা, এর জন্য বানাচ্ছি। এখন চিকেন রেজালাটা কীরকমভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনের পিসগুলো না পুরো বড় বড় করে নিতে লাগে চিকেন। তো আমি এরকম সাইজের 1 কাপ আমি ফেটানো টক দই নিয়ে নিয়েছি। এখন এটা আমি এখানে ঢেলে দেবো। 1 চামচের মতন আদা বাটা নিয়ে নিয়েছি, 1 চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। 1 চামচ আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এখন আমি ভালো করে মেখে নেব। 2 চামচের মতন সাদা তেল নিয়ে নেব। চিকেনটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি ঢেকে রাখবো আধা ঘন্টা। 1 ঘন্টা ঢেকে রাখতে লাগে, আমি আধা ঘন্টায় ঢেকে রাখবো। চিকেনটা আমার মাখা আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি চিকেনটা বানাবো। চিকেন রেজালাটা বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। 1 কাপ সাদা তেল দিয়ে দিব। 2 চামচ ঘি দিয়ে দিব। ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচি, দারচিনি আর অল্প গোলমরিচ, গোটা গোলমরিচ। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ফোড়নটা দিয়ে দিব। মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি, নিয়ে আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দিব। আমি পেঁয়াজটা 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দিব, গ্যাসটা কম করে, সিদ্ধ হওয়ার জন্য। 10-12টা কাজু নিয়ে নিয়েছি, 2 চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছি। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা পেস্ট করে নেব। কাজু পোস্তটা আমার পেস্ট হয়ে গেছে। 10 মিনিট ঢেকে রেখেছিলাম। চিকেনটা ভালো সিদ্ধ হয়ে গেছে, আর ভালোই জল উঠে গেছে। আমি কাজু পোস্তর পেস্টটা দিয়ে দিব। এভাবে ভালো করে মিশিয়ে আমি আরও 8 মিনিটের মতন ঢেকে দেব। বাটিতে মশলা ধোয়ার জলটা ছিল 1 কাপের মতো দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব। আমার 8 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেব। খুব সুন্দর উপরে তেল উঠে এসছে, মাংসটা ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে অল্প চিনি দিয়ে দেব। আমি 1 কেজি চিকেন নিয়েছিলাম, সেজন্য 1 চামচ চিনি দিয়ে দেব। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। 1 চামচ গরম মশলা দিয়ে দেব। আমি আর চিকেনটা ঢাকবো না এখন এরকম আস্তে আস্তে কষিয়ে নিব। চিকেনটা কষানো হয়ে গেছে। আমি এখন 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব।
1 চামচ কেওড়া জল দিয়ে দেবো। কেওড়া জলটা এটাতে দিতেই লাগবে, কেওড়া জলটা দিলেই সেন্ট হয়। চিকেন রেজালা বানানোর জন্য কেওড়া জলটা খুব দরকার। গ্যাসটা কম করে 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে দেব। আমার চিকেন রেজালাটা রান্না হয়ে গেছে। আপনারা এরকমভাবে রান্না করে খাবেন, আর রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খাবেন, ভীষণ ভালো লাগে। রান্নাটা কীরকম লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর রান্নাটা আপনারাও করে খাবেন, ভীষণ ভালো হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।